ছোটবেলা থেকেই ইচ্ছে ছিল নিজের একটা বাসা হবে, খুব বেশি বড় না, খুব বেশি বিলাসবহুল না, ছোট এবং সুন্দর। সবাই মিলে যাতে একসাথে সুন্দরভাবে বসবাস করতে পারি, সেই জন্যই। সেই চিন্তা থেকেই আমরা একটা আর্কিটেক্টের সাথে বাসার ইনিশিয়াল ফেজ থেকেই যোগাযোগ করি। যখন আমরা বাসা হ্যান্ডওভার পাই তখন থেকেই আমরা আর্কিটেক্টের সাথে যোগাযোগ করে প্ল্যান করি কিভাবে বাসাটা সুন্দর করে কাস্টমাইজ করতে পারবো আমাদের নিজের মতো। আমাদের প্রাইমারি গোল ছিল যাতে স্পেসের ম্যাক্সিমাম ইউটিলাইজেশনটা করতে পারি, প্রচুর আলো বাতাস যেন থাকে এবং আমরা যাতে সবাই মিলে সুন্দর করে থাকতে পারি, সব জিনিসপত্র যেন হাতের কাছে পেয়ে যাই, অনেক যাতে স্টোরেজ থাকে এবং কারোর যেন জায়গা নিয়ে খুব সমস্যা না হয়, সবার জন্য প্রাইভেসি থাকে, প্রাইভেট স্পেস থাকে, নিজের একটা সুন্দর জায়গা থাকে, বসে গল্প করতে পারি সবাই মিলে। এটাই আমাদের উদ্দেশ্য ছিল। আমরা বাসার ডিজাইনের একদম ইনিশিয়াল ফেজ থেকেই একদম স্পেশালাইজড আর্কিটেক্টের সাথে যোগাযোগ করি যাতে আমরা আমাদের নিজেদের মতো কাস্টমাইজ করতে পারি সব কিছু। টয়লেট, কিচেন, লিভিং স্পেস, ডাইনিং স্পেস সবগুলো যাতে আমাদের ইচ্ছা মতো কাস্টমাইজ করতে পারি, অনেক স্টোরেজ যাতে করতে পারি, কোনো কিছু যদি ভাঙতে হয় বা কোনো কিছু যদি অ্যাড করতে হয় সব কিছু যদি ঠিকমতো করতে পারি একদম ডিজাইনের শুরু থেকেই। তাই আমরা একদম হ্যান্ডওভার পাওয়ার পর থেকেই একজন আর্কিটেক্টের সাথে যোগাযোগ করি এবং আর্কিটেক্টের সাথে মিলেই আমরা সব রুমগুলো ডিজাইন করি, সব প্রোডাক্টগুলো আমরা দোকানে গিয়ে কিনি যাতে পরে কোনো সমস্যা না হয় এবং পরে গিয়ে আমাদের আর আফসোস করতে না হয় যে এটা কেন করলাম না। আমাদের ইন্টেরিয়রের প্রথম যেটা শর্ত ছিল সেটা হচ্ছে যে আমাদের অনেক স্পেস থাকতে হবে, যতটুকুই স্কোয়ার ফিট আছে সেটা যেন আমরা ম্যাক্সিমাম ইউটিলাইজ করতে পারি। আমাদের স্টোরেজ থাকবে অনেক, আমাদের লাইট হবে খুবই, আমাদের কালারগুলো খুবই লাইট হবে যাতে আমাদের আলো যাতে ম্যাক্সিমাম রিফ্লেকশন হয় এবং বাসার ভিতর যেন কখনো আলোর কমতি না থাকে। আমরা কালারগুলো এমনভাবে চুজ করেছি যাতে আমি যেহেতু হোয়াইট পছন্দ করি, হোয়াইটের সাথে যাতে কন্ট্রাস্ট হয় এমন কোনো কালার চুজ করেছি ক্যাবিনেটগুলোতে। ডাইনিংয়ের ক্যাবিনেটগুলো করার ক্ষেত্রে আমাদের প্রাইমারি গোল ছিল যাতে আমাদের কোনো এক্সট্রা কোনো ফার্নিচার না কেনা লাগে, একটা বেঞ্চ টপ যাতে থাকে যেখানে আমরা কাউকে দাওয়াত দিলে আমরা সব আইটেমগুলো সেখানে রাখতে পারি। আর ভিতরের যে লাইটিং বা স্টোরেজগুলো এমনভাবে করেছি যাতে কেউ আসলে বা আমরা কোনো কিছু রাখলে জিনিসগুলো সুন্দরভাবে প্রেজেন্ট করতে পারি সবার সামনে। লিভিং রুমে আমরা একটু সিম্পল রাখতে চেয়েছিলাম, একটা টিভি ক্যাবিনেট করতে চেয়েছি, কিছু স্টোরেজ আর একটা ডেকোরেটিভ ফল সিলিং দিয়েছি যাতে ছোট স্পেসের মধ্যেও খুব সুন্দর করে ইউটিলাইজ করা যায় এবং একটা বসার জায়গা থাকে ছোট। তো আমাদের আর্কিটেক্ট আমাদের কনসেপ্টটা বুঝতে পেরেছে এবং সেভাবেই আমাদের ডিজাইন করেছে, তো এই ব্যাপারে আমি খুবই খুশি। মাস্টার বেডরুমে আমার প্রাইমারি গোল ছিল যে অনেকগুলো স্টোরেজ থাকবে যাতে আমরা সব কিছু ভেতরে রাখতে পারি, একটা ড্রেসিং স্পেস থাকবে, একটা ছোট স্টাডি টেবিলের মতো জায়গা থাকবে যাতে কাজগুলো আমি সুন্দর করে করতে পারি। লাইট কালার হবে সব কিছু যাতে ম্যাক্সিমাম লাইট রিফ্লেকশন হয় এবং একদমই কনজেস্টেড হবে না যাতে আমরা ইচ্ছা মতো চলাফেরা করতে পারি, মুভমেন্টে যাতে কোনো সমস্যা না হয়। তো সেই কনসেপ্ট থেকেই আমরা বেডরুমটা খুবই সিম্পল রাখার চেষ্টা করেছি এবং আমরা যেভাবে ডিজাইন করেছি, যেভাবে আমরা আর্কিটেক্টকে অ্যাডভাইস দিয়েছি সেভাবেই পেয়েছি। ডাইনিং রুমটা আমরা একটু সিম্পল রেখেছি, একটা বেসিন আর একটা ডাইনিং ওয়াগন দিয়েছি যাতে আমরা সব জিনিসপত্রগুলো সুন্দর করে স্টোর করে রাখতে পারি। আমরা ডিজাইনের শুরু থেকেই আমরা বলেছিলাম যে আমরা কোথায় আমরা ডাইনিং ওয়াগনটা বসাবো, একটা ডেকোরেটিভ মিরর বসাবো যাতে পরে আর এই জিনিসগুলো কাস্টমাইজ করতে কোনো সমস্যা না হয়। তো সিম্পলের মধ্যে রেখেছি যাতে আমাদের চলাচল করতে কোনো সমস্যা না হয়, ম্যাক্সিমাম লাইট থাকে সব কিছুতে। তো সব মিলিয়ে আমরা একটা স্পেসটাকে যাতে সুন্দরভাবে ইউজ করতে পারি সেভাবেই আমরা চেয়েছি। আমি ডিজাইন মাস্টারের মুশফিককে থ্যাংক ইউ জানাতে চাই, কারণ ও আমাদের কনসেপ্টটা ভালোভাবে বুঝতে পেরেছে এবং আমরা যেভাবে চাই ঠিক সেভাবেই ডিজাইনটা করেছে। প্রত্যেক মাই সে তার রান্নাঘরটা তার মনের মতো সুন্দর হোক, আমিও তাই চেয়েছিলাম এবং সেরকমই আমার মনের মতোই হয়েছে। জিনিসপত্র হাতের নাগালে পাচ্ছি, আমার কাজ করতে কোনো সমস্যা হচ্ছে না। সব কিছু মিলে আমার রান্নাঘরটা খুব পছন্দ হয়েছে। এই ফ্ল্যাটটা শুধু 4 দেয়াল নয়, আমাদের ছোট্ট একটা পৃথিবী। এর 4 দেয়ালের মাঝেই লুকিয়ে আছে আমি আর আমার পরিবারের সব হাসি কান্না, গল্প এবং সব মেমোরিজ।